এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, সবাই যে একেবারে জান্নাতে চলে জান্নাতে চলে যাবেন এত সহজ না। জান্নাতে যাইতে হলে আপনাকে লাইন চিনতে হবে। এমন একটা সময় আসবে, দাইলামি শরীফের একটা নামায় আল্লাহ রসুল বলছে তোমরা ঘরে নামাজ পড়বে, প্রয়োজনে জামাতে যাবে না। কারণ জামাতে নামাজ পড়ার সময় ফিতনা আপনাকে গ্রাস করবে। এমন একটা সময় আসবে যে মসজিদে যাওয়াটা আপনার জন্য নিরাপদ হবে না। আমি বলছি না এখনই সেই জমানা আসবে, হাদিসে আছে, নবীর কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহ রসুল বলছে মসজিদে যাওয়াটা আপনার জন্য নিরাপদ হবে না। তখন তোমরা ঘরের ভিতরে নিজেকে বন্দী রাখবে এবং ঘরের ভিতরে নামাজ পড়বে। ঘরের ভিতরে একা একে না, জামাতেই পড়বেন, নিজেরা জামাতে পড়ে নেবেন। এটা হলো একটা সময় আসবে। কিন্তু আপনাদেরকে কেন এগুলি বলতেছি, যে মসজিদের ভিতরে যারা থাকবে তারা জান্নাতি লাইনে থাকবে না। এই কারণেই নবীজি জান্নাতি মানুষদেরকে ঘরের ভিতর নামাজ পড়ার জন্য ইঙ্গিত করে গেছেন। মসজিদে মুসল্লি থাকবে ভরপুর, কিন্তু ইমানদার থাকবে না। তার মানে নবীজি বুঝালেন নামাজ পড়লেই যে সবাই জান্নাতে যাবে তা না, ইমানদার হয়ে নামাজ পড়া লাগবে। এই কথাগুলি মনে রাখবেন।